মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স, যে সিনেমাটা নিয়ে আমরা সবাই বিশাল এক্সাইটেড হয়ে আছি যে 2026-এ রোজার ঈদে আরও একটা বড় হিস্ট্রি হতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তথা বাংলা সিনেমার ইতিহাসে আরও বড় একটা নজির। অনেকেরই প্রশ্ন এটা, ইনফ্যাক্ট আমারও প্রশ্ন এটা, ভিলেন কে এই সিনেমার? আমরা তো অনেক সময় অনেক নাম শুনতে পাচ্ছিলাম, যেমন পশ্চিমবাংলা থেকে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম শুনতে পাওয়া যাচ্ছিল, বলিউড থেকে জ্যাকি শ্রফের নাম শুনতে পাওয়া যাচ্ছিল। আচ্ছা, আমি যদি এখন তোমাদেরকে এই কথাটা বলি, যিনি ভিলেন হিসেবে আসছেন তিনি এর আগে কখনো মেগাস্টার শাকিব খানের ছবিতে কাজ করেননি, প্রথমবার। এই ম্যাজিক, ভিলেনের যে ম্যাজিক আমরা দেখতে চলেছি সেটা প্রথমবারের জন্য মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় আমরা দেখব। মেগাস্টার শাকিব খানের বিপরীতে যিনি ভিলেন হিসেবে আসবে তিনি এর আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। একদম প্রথমবারের জন্য আমরা এমন কোনো একজন অভিনেতাকে দেখতে পাবো যিনি ভিলেন হিসেবে আসছেন শাকিব ভাইয়ার অভিনীত সিনেমায়। ইয়েস, এটা একটা দারুণ সারপ্রাইজিং বিষয়পত্র হতে চলেছে। কিন্তু দেখো, আমরা সবাই জানি একটা একটা বড় গ্র্যান্ডারের ছবি, একটা লার্জার দ্যান লাইফ সিনেমা, যখন সেটা 90s-এর গ্যাংস্টার ড্রামা হতে চলেছে জানতে পারা যাচ্ছে, তো সেখানে ভিলেনকে তো বিশাল স্ট্রং হতে হবে ভাই। আমরা সবাই এটা চাই যে ভিলেনও খুব পাওয়ারফুল হোক, হিরো তো পাওয়ারফুল হবেনই, সাকিব ভাইয়ার রাজত্ব। কেন, প্রিন্স নামটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? ওখানে ব্যাপারটাকে প্রেজেন্ট করাই হবে এভাবে যে পুরো ঢাকা শহরটা প্রিন্সের রাজত্বে আছে। তো সেখানে ওই মানুষটাকে টপকানোর জন্য একটা ওই রকম ভিলেন দরকার না, যার সঙ্গে ওই টাসেলটা বড় পর্দায় আমরা জমতে দেখব, যে ওই অ্যাকশনটার পরে বা যে পুরো ব্যাপারটার পরে হিরো জিতে যাবে ভিলেন হেরে যাবে, তবে তো ওই ম্যাজিকটা ঘটবে। তার জন্য একটা দমদার ভিলেন তো দরকার। এইবার কথাটা হচ্ছে বুম্বাদা নাকি জ্যাকি শ্রফ নাকি একদম অন্য কেউ, টলিউড থেকে কোনো মুখ নাকি বলিউড থেকে কোনো ভিলেন, কি হতে চলেছে? প্রিন্স টিম কি ভাবছে সেটা জানি না, তবে প্রিন্স টিম অনেক কিছু ধামাকা রাখছে এটুকু আঁচ করতে পারছি, যেগুলো ধীরে ধীরে আমাদের সামনে আসবে। আমরা খুব এক্সাইটেড। আর এটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা বিষয় দেখলাম, প্রিন্স সিনেমাটার শুটিং অনেকগুলো জায়গায় হবে, হওয়ার কথা। হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে হওয়ার কথা, নর্থ বেঙ্গলের দিকে হওয়ার কথা, লাইক শিলিগুড়ি, দার্জিলিং, এই জায়গাগুলোতে হওয়ার কথা। তাহলে কি কলকাতাতেও শুটিং হবে প্রিন্সের? আমি কেন বললাম, আর্ট ডিরেক্টর শিহাব নুরুন নবী একটি ছবি তার স্টোরিতে শেয়ার করেছেন, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একদম অন রোড রেকি করছেন ডিওপি অমিত রয়, তাকে অন রোড দেখতে পাওয়া যাচ্ছে, একদম চলতি রাস্তার মধ্যে রেকি হচ্ছে। এবং আমি লক্ষ্য করলাম একটা বোর্ডের মধ্যে বাংলায় লেখা এখানে গাড়ি থামবে না। আমার দেখে, আমি যদি ভুল না হই, আমার দেখে মনে হয়েছে ওটা কলকাতা, আমার দেখে মনে হয়েছে ওটা কলকাতা। তো আমি জানি না কলকাতাতেও প্রিন্স টিম শ্যুট করবে কিনা, কি ভাবছে তারা। তবে আমি এইটুকু জানি, তারা যেটাই ভেবে থাকুক না কেন সেটা প্রিন্স সিনেমার জন্য দারুণ কিছু হবে, কারণ প্রিন্স টিম চাইছে দারুণভাবে একটা কিছু আমাদের কাছে উপস্থাপন করতে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে একটা নজির ঘটাতে পারে। চলো, এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।